ফ্ল্যামফিক্স 500 মিলিগ্রাম ট্যাবলেট। সম্মানিত ভিউয়ার্স, প্রতিদিনকার মতো আরও একটি নতুন মেডিসিনের রিভিউতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্ল্যামফিক্স 500 মিলিগ্রাম ট্যাবলেট। আর এই ফ্ল্যামফিক্স 500 মিলিগ্রাম ট্যাবলেটে থাকে নাবুমেটন 500 মিলিগ্রাম এবং প্রতিটা ফ্ল্যামফিক্স ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র 15 টাকা করে। আর এই ফ্ল্যামফিক্স ট্যাবলেটটি উৎপাদন করে বাজারজাত করে বাংলাদেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। বিশেষ রিভিউ থাকবে ফ্ল্যামফিক্স 500 mg ট্যাবলেট সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সম্মানিত ভিউয়ার্স, নাবুমেটন হলো একটি NSAID জাতীয় ঔষধ যা শরীরে জ্বালাজনিত রাসায়নিক উৎপাদন বন্ধ করে থাকে। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক ফ্ল্যামফিক্স ট্যাবলেটের কার্যকারিতা বা রোগ নির্দেশনা, অর্থাৎ ফ্ল্যামফিক্স ট্যাবলেটটি কোন কোন রোগের বিরুদ্ধে কার্যকর। ফ্ল্যামফিক্স ট্যাবলেটটি বিশেষভাবে যারা অস্টিও আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথায় ভুগে থাকে তাদের জন্য একটি কার্যকরী ঔষধ, এবং যারা রিউমেটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট হচ্ছে এই ফ্ল্যামফিক্স ট্যাবলেট। এছাড়াও ফ্ল্যামফিক্স ট্যাবলেটটি মাজা এবং কোমরে ব্যথার ক্ষেত্রে একটি কার্যকরী ট্যাবলেট। ফ্ল্যামফিক্স ট্যাবলেটটি দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। চলুন এবার জেনে নিন ফ্ল্যামফিক্স ট্যাবলেট এর খাওয়ার মাত্রা এবং সেবনবিধি। ফ্ল্যামফিক্স ট্যাবলেটের সাধারণ মাত্রা হলো দৈনিক 1000 মিলিগ্রাম অর্থাৎ 500 মিলিগ্রাম। ট্যাবলেটটি দৈনিক বিভক্ত মাত্রায় অর্থাৎ দৈনিক 2টি করে ট্যাবলেট খেতে হবে। ট্যাবলেটটি খাওয়ার জন্য 250 মিলিগ্রাম পানিতে মিশিয়ে খেলে সর্বোত্তম রেজাল্ট পাওয়া যাবে। শিশু এবং কিশোরদের জন্য ফ্ল্যামফিক্স ট্যাবলেটের ব্যবহার। শিশু এবং যারা কিশোর রয়েছে তাদের জন্য এখনও ফ্ল্যামফিক্স ট্যাবলেটের ব্যবহার প্রতিষ্ঠিত নয়, তাই শিশু এবং কিশোরদের জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত নয়। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে গর্ভাবস্থায় এই ট্যাবলেটটির ব্যবহার। গর্ভাবস্থার ক্যাটাগরি। ফ্ল্যামফিক্স ট্যাবলেটের ক্যাটাগরি হচ্ছে সি। গর্ভবতী মহিলাদের নিয়ে কোনো পর্যাপ্ত গবেষণা নেই, তাই গর্ভাবস্থায় যদি ভ্রূণের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশি মনে হয় তাহলে ডক্টরের পরামর্শক্রমে এই ট্যাবলেটটি গ্রহণ করতে হবে। বন্ধুরা, স্তন্যদানকালে ফ্ল্যামফিক্স ট্যাবলেটের ব্যবহার। স্তন্যদানকালে ফ্ল্যামফিক্স ট্যাবলেটটি ব্যবহার করা উচিত নয়, তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ট্যাবলেট ব্যবহারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ফ্ল্যামফিক্স 500 mg ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া দেখা দিতে পারে অথবা পেট ফাঁপা হতে পারে। এমন অনেকের রয়েছে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে এবং বমি বমি ভাব আসতে পারে। এছাড়াও কারো মুখ শুষ্ক হতে পারে, বমি হতে পারে অথবা মাথা ঘুরতে পারে বা মাথা ব্যথা হতে পারে। সাবধানতা: যারা নাবুমেটনের প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে এই ওষুধটি গ্রহণ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও, তাই আপনারা ইউটিউবের ভিডিও দেখে কখনোই ঔষধ ক্রয় করে খাবেন না। যে কোনো ঔষধ ক্রয়ের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে আপনারা ঔষধ ক্রয় করে নেবেন। ঔষধ ক্রয়ের আগে অবশ্যই ঔষধের গায়ে মেয়াদ উত্তীর্ণের ডেট এবং ঔষধটি উৎপাদনের ডেট দেখে আপনারা ক্রয় করে নেবেন। ভিউয়ার্স, নাবুমেটন বা ফ্ল্যামফিক্স 500 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানা থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন, এবং পরবর্তীতে কোনো বিষয় সম্পর্কে ভিডিও জানার আগ্রহী থাকলে সে বিষয়টি কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।